হ্যালো ফ্রেন্ডস, রাজ্যের তরফ থেকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। রাজ্যের কৃষকদের জন্য রয়েছে দারুণ সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই মাসে জানুয়ারি মাসে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে 5,000 টাকা, 2,000 টাকা এবং 4,000 টাকা করে কিন্তু ঢুকতে চলেছে। তো কোন কোন কৃষকরা এই টাকাটা পেয়ে যাবে এবং এই টাকাটা কিসের টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। রাজ্যে পরিবর্তনের পর থেকেই অর্থাৎ 2011 সাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে যেমন কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন, তেমনি তাদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে শস্যের ক্ষতির মুখ থেকে রেহাই দিতে চালু করেছেন বাংলা শস্য বীমা যোজনা। তো এই বাংলা শস্য বীমা যোজনা 2019 সালে চালু করা মুখ্যমন্ত্রীর এই প্রকল্প যেমন দেশের একাধিক রাজ্যের কাছে কার্যত মডেল প্রকল্প হয়ে উঠেছে, তেমনি এই প্রকল্পের মাধ্যমে 2023 সাল পর্যন্ত বাংলার 85 লক্ষ কৃষককে 2,400 কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকার 2023 সালে খরিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ বাবদ বাংলা শস্য বীমা যোজনার অধীনে থাকা বাংলার 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা পাঠাতে চলেছে। রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে যেমন কৃষক বন্ধু প্রকল্প আছে, তেমনি আছে বাংলা শস্য বীমা যোজনাও আছে, কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে ঋণ প্রদানের বিষয়ও। এদের মধ্যে বাংলা শস্য বীমা যোজনা দেশের একাধিক রাজ্যের কাছে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে কার্যত মডেল প্রকল্প হয়ে উঠেছে। সেই সব রাজ্যের আধিকারিকরা বাংলায় এসে এই রাজ্যের প্রকল্প খতিয়ে দেখে নিজ রাজ্যে ফিরে এই প্রকল্পের অনুকরণে নয়া প্রকল্প চালু করেছেন। সবথেকে বড় কথা, বাংলা শস্য বীমা যোজনাতে প্রাকৃতিক বা অন্য কোনো কারণে কৃষকদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থাই করছে তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে কোনো কারণে কৃষক চাষ করতে না পারলে ক্ষতিপূরণ প্রদান করা নিশ্চিত করা হয়েছে। সব থেকে বড় কথা, এ রাজ্যের বুকে বাংলা শস্য বীমা যোজনার জন্য কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করে রাজ্য সরকার। কৃষকদের কাছ থেকে এর জন্য 1 পয়সাও নেওয়া হয় না, তারা বিনামূল্যে এই সুবিধা পান। সেই সূত্রে 2023 সালের খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ বাবদ এবার বাংলায় 11 লক্ষ কৃষক ক্ষতিপূরণ পেতে চলেছেন। উপগ্রহের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করে তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে তবেই এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়েছে। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যেতে চলেছে। এই বিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই শস্য বীমা প্রকল্প। তার নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে 3 গুণ। বাংলা শস্য বীমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না। খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবারেও কাজ চলছে জোর কদমে। 2023 সালে 17 অক্টোবর 2,46,000 কৃষককে বাংলা শস্য বীমার অধীনে 200 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি টুইট করে জানান যে রাজ্যে বৃষ্টি কম হওয়ার যারা ধান রোপণ করতে পারেনি তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সেই মতোই এবার টাকা পেতে চলেছেন।